তো বন্ধুরা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর আজকের খাওয়া দাওয়া শুরু করার আগে বলতে চাই আমার বন্ধুরা তোমরা তোমাদের সময় মতো লাঞ্চটা করে নিই। এখন সময় দুপুর 1:20। তো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে চলো তোমাদের বলা যাক। আর চাটনিটা তোমরা দেখে নিয়েছো, এটা আমি একদিন বানাই তো 10 দিন বসে খাই। তো চলো বলা যাক মেনুগুলো। আচ্ছা আজকে কিন্তু সব ইয়ামি। প্রথমে আছে মিষ্টি লাল কুমড়ো ভাজা, এটা তো থাকবেই ঘরে কুমড়ো আসলে, যে যতগুলো রেসিপি হয় কুমড়ো বেগুন দিয়ে আমার ভালো লাগে। তো কুমড়ো ভাজা আছে। আর একটা নতুন অর্থ, এই যে কুমড়ো ভর্তা, এই পাকা কুমড়ো ভর্তা করেছি। এর মধ্যে আছে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর পাতিলেবু বা গন্ধরাজ লেবুর রস, আর কাঁচা সর্ষের তেল নুন দিয়ে মাখা। খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো, এভাবে তোমরা সেদ্ধ করে ভর্তা করে খেও। আর স্পেশালি ইয়ামি এই যে চিংড়ি মাছ বাটা, একদম এটা চিংড়ি মাছের মাথা লেজা নয়, এটা পুরো চিংড়ি মাছটাই বাটা করেছি। আর আছে ভেটকি মাছের পাতুরি, মানে পাতুরিটা আমি পাতায় করিনি, এটা কড়াইতেই করেছি, পাতায় এখন সময় ছিল না। এটা ভেটকি মাছ পাতুরি করেছি কী কী দিয়ে, সাদা মগজ আর তিল বাটা আর পোস্ত বাটা আর সর্ষে বাটা, কালো সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর নামাবার সময় একটু ধনেপাতা কাঁচা সর্ষের তেল দিয়ে ভেটকি মাছের পাতুরি। আর আছে একটু চিকেন আলু কষা। আর আছে, এটা আজকে খাবো না, এটা কালকে ছিল, থাক এটা আছে। আর সাথে নিয়ে নিয়েছি এই যে গন্ধরাজ লেবু। তো চলো সবটার মধ্যেই আজকে লেবু দেওয়া আছে, আমার যদি লাগে তাহলে আমি খাবো, নাহলে খাবো না। তো চলো স্টার্ট করি, আর বেশি ভাত না বকে। ভীষণ আজকে কিন্তু বন্ধুরা 1 থালা ভাত নিয়ে নিয়েছি, কারণ এইগুলো আমার ভীষণ ফেভারিট। প্রথমে আমি কুমড়ো মাখাটা দিয়ে খাচ্ছি। আর আজকের মেনুগুলো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্য খেয়ে বলবো না, খাচ্ছি আমি, বলবো আমি। আর তোমাদের দেখে কেমন লাগলো, এইরকম মেনু কাদের কাদের পছন্দ কমেন্ট করো। তবে তোমাদের দাদাভাই খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তুমি রোজ যা ভাত নাও তার থেকে কিন্তু আজকে একটু ভিডিও করবে, তো একটু বেশি করে ভাত নিয়েই বসো, তাই আমি একটু বেশি করে কথা মতো নিয়ে নিলাম। চলো খেয়ে বলা যাক কেমন হয়েছে কুমড়ো ভর্তা। আমি খাচ্ছি বলে আমি বলছি ভালো হয়েছে, আমি রান্না করেছি বলে আমি বলছি ভালো হয়েছে। তোমরা জাস্ট ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ। কুমড়োর তো অনেক রকম রেসিপি খেয়েছো, এভাবে ভর্তা করো। আর তোমরা তো জানো আমার সবটাইতে সবার কাছে পারফেক্ট হলে আমার কাছে একটু নুনটা বেশি লাগে, নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই বন্ধুরা একটু পাকা কুমড়ো ভর্তা এইভাবে ট্রাই করো। আমি বললাম কিছুই লাগবে না, একটু সেদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কাটা শুধু ভাজা, সব কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা, কাঁচা সর্ষের তেল, একটু গন্ধরাজ লেবু বা পাতিলেবুর রস, সেই খাবে গো বন্ধুরা। যারা কুমড়ো পছন্দ না করো তোমরাও খাবে। তো আমার তো পুরো ভাত দেখলাম এটা দিয়ে মাখা হয়ে গেছে, আমি এত কিছু খাবো কি করে। দারুণ। আর শুকনো লঙ্কার দানাগুলো মুখে পড়লে কি ভালো লাগে। আজকে আমি এটা প্রথম করলাম, যেটা বোঝা যাচ্ছে এটা কিন্তু রুটি পরোটার সাথেও বেটার, ভালো লাগবে। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে তো ভালোই লাগছে, আমার মনে হচ্ছে এটা রুটি দিয়েও ভালো লাগবে, গরম গরম রুটির সাথে। খুব সুন্দর হয়েছে খেতে। রেসিপিটা তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্ট করবে, আর একদিন নিয়ে আসবো। যদি তোমাদের দেখতে ইচ্ছে হয়, রেসিপিটা শিখতে হয় বা শেখার কিছুই নেই, বলেই দিলাম, তবুও যদি দেখতে চাও কমেন্ট করো। চিংড়ি মাছ বাটা,
কি বলবো বন্ধুরা, জাস্ট মাখন, চিংড়ি মাছের ফ্লেভারটা উফ। আর এরপরে কোনো কিছু ভালো লাগবে না আশা করি। মাছটা সেরকম একটা ভালো লাগে না, এরকম বাটা ঘষা খেতে খুবই ভালো লাগে আমার। ওয়াও, কি টেস্ট হয়েছে বন্ধুরা। তার সাথে কটা বিনস ছিল, চিংড়ি মাছের মধ্যে বিনস কটা সিদ্ধ করে দিয়ে বেটে নিয়েছে। দারুণ দারুণ খেতে হয়েছে। প্রত্যেকটা রেসিপি ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব যারা না করেছে চটপট করে নাও। চ্যানেলের নামটা মনে রাখো, আমি বলছি লাভসমা 170, সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখতে হলে আর কিছু লাগে না। আর চিংড়ি মাছটা এমন একটা জিনিস, যাতেই দেবে সেই ফ্লেভারই দারুণ দারুণ। মনে হচ্ছে এই ভাতটা যদি মাছ না নিতাম, চিংড়ি মাছ বাটাটা দিয়ে খেয়ে নিতাম। ভেটকি মাছের লেজা খাবো আজকে, এই লেজাটা নিয়েছি। চলো এবার ভেটকি মাছ তার সাথে দিয়ে দিয়েছি যে আর্ধেক আর্ধেক করে টমেটোটা বেশ সিদ্ধ হয়ে এসছে। এইভাবে ডলে ডলে খেতে বেশ লাগে। টমেটো বাটা তো দিয়েছি, টক দই দিয়েছি, কিছু টমেটো কেটে 2 খণ্ড করে দিয়ে দিয়েছি, আর গোটা লঙ্কা। খুব সুন্দর খেলাম আজকে খাওয়া দাওয়াটা, সিম্পলের মধ্যে দারুণ দারুণ। আমার খুব ভালো লাগলো, বিশেষ করে বাটাটা আর ভর্তাটা দারুণ খেলাম। মাছটা খেয়ে বলি আর একটা কথাই, আমার রান্না খেয়ে আমি বলি খুব সুন্দর, ব্যাপক ভালো হয়েছে। আমি জানি অনেকে তোমরা কমেন্ট করতেই পারো যে দিদিভাই আমরা কি খেয়েছি, তোমারটা তুমি বলছো খারাপ কি ভালো, আমরা জানি। তার জন্য বলেছি খেতে হলে দিদিভাই বাড়ি আসতে হবে, দিদিভাই রাতে রান্না খেতে হলে দিদিভাই বাড়ি আসতে হবে, ঠিক আছে? তাহলে সেদিন তোমরা বুঝতে পারবে, আর তোমরা দাঁড়িয়ে থাকবে আমিই রান্না করবো, তো বুঝতে পারবে দিদিভাই সত্যি বলছে কি ভিডিওতে মিথ্যে বলছে। মিথ্যে বলার রাস্তা নেই, যেটা ভালো হবে ভালো, যেটা খারাপ হবে খারাপ। মাছটা ভালো আছে, বাট ওই যে বললাম না, বাটা ঘষা খাওয়ার পর আমার ভালো জিনিসও যেন মুখে আর ভালো লাগে না, খাওয়া হয়নি। মাছটা স্বাদ আছে। খুব ভালো খাওয়া দাওয়া লাগছে। তবে দুঃখের বিষয় আর কিছু লাগলো না, মাংসটা থাক, বিকেলে খাওয়া যাবে।
ওরে বাপ, কাটা ঢুকে গেছে, কাটা ঢুকে গেছে। মাছের কাটা বুঝতে পারছি না, হাতে কাটাটা ঢুকে গেছে। লেজা খাওয়া বন্ধুরা বিপদ। চলো শেষ পাতে চাটনিটা নিয়ে নে।